বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট আজ উত্থাপন করা হয়েছে। স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এটি হচ্ছে তাঁর প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। বাজেটের রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাকি ২,৫৬,০০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী ৩০ জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কর ছাড় সুবিধা পেতে পারে। এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। চৌমুহনায় দলীয় কার্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জন্তাপুর, গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্বরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। সিলেটে কমছে নদ নদীর পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যা কবলিতরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম বর্ষণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উপজেলা পর্যায়ে এবং সিলেট নগরে আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিতরা বাড়ি ফিরতে শুরু করেছেন। নগরীর ২৮টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী অবস্থায় ছিলেন। ২০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩,০০০ বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। বন্যার্তদের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রান্না করা খাবার সহ শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। এদিকে বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। আজ নগরীর তালতলা, বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা আবর্জনা জমে ছিল সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছেটানো হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট ও জেরিক্যানের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ এসব দ্রব্য বিতরণ করা হয়েছে। আজ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ইউনিসেফের সহায়তায় নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয় কেন্দ্রে ও আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রামের শতাধিক পরিবারের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, বয়স সন্ধিক্ষণের শারীরিক সমস্যার সমাধান ও প্রতিভা বিকাশের মাধ্যমে কিশোরীদের জীবনমান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন। এতে পৌর এলাকার ১৮০ জন কিশোরী অংশ নেন। মৌলভীবাজার পৌরসভা এর আয়োজন করে। যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম সহ সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জ জেলার হাওরগুলোতে আউশ আবাদের ব্যস্ততা শুরু হয়েছে। জেলায় আজমেরীগঞ্জ বাদে বাকি ৮টি উপজেলায় এই মৌসুমে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫,২০০ হেক্টর। প্রায় ১.৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ করা যেতে পারে, বোরো মৌসুমে এবার জেলায় ৫,২৪,১৪৪ মেট্রিক টন ধান উৎপাদন হয়।
তৃণমূল পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে আজ থেকে নগরীর মৌচাক শিবগঞ্জ ফ্রি কিক ইনডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব-12 ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রোগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশন এর আয়োজন করেছে। উদ্বোধনী খেলায় কামাল খান এফসি 1-0 গোলে আরডিএফ ক্রীড়াচক্রকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 87 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 2 মিনিটে এবং অস্ত যাবে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। ওয়ালাইকুম আসসালাম।